আজহারুল এন্টারপ্রাইজ। আল্লাহ মেরাজে গিয়েছেন, তাদের ঘর দেখে এসেছেন। কিছু ঘরের সঙ্গে ফেরেশতা জিবরাইল বলেছেন, আর কিছু আল্লাহ জানিয়ে দিয়েছেন। টোটালে কোরআন হাদিস ঘাটাঘাটি করলে তিনজন ব্যক্তির নাম পাওয়া যায়। কয়জন? তিনজন। এই তিনজন ব্যক্তির নাম কে বলতে পারবেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। আচ্ছা, এই ছয়জন দ্বারা হাত তুলেছেন। এই প্রশ্নের উত্তর কি আপনারা এর আগে আমরা শুনেছিলেন? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ রে ভাই। সোশ্যাল মিডিয়া মানে হাতের মুঠাই। এই ছয়জন সবাই কি শুনেছিলেন? আপনি শুনেছিলেন? আচ্ছা, নতুন কেউ আছে তাহলে যারা শুনেনি, মানে উত্তর তাকে পেয়ে গেছেন। তার মানে তিনজন ব্যক্তি। কয়জন বললাম চাচা? তিনজন। কি পেয়েছে? জান্নাতে ঘর আগে থেকে পেয়ে গেছে। পৃথিবীতে তারা জীবিত ছিল, অথচ জান্নাতে ঘর পাবে এই সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছে। আর 50 বছরের উপরে কোনো চাচা আছেন বলতে পারবেন? 50-এর উপরে যদি পারেন তিনজন ব্যক্তির নাম, তাহলে 300 টাকা দেওয়া হবে। আসেন। কিন্তু বয়স 50 প্লাস হতে হবে। একজন নাম বলেনি মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছে। উনি কিন্তু এর আগে উত্তর শুনেছেন বলছেন। এই টাকা কি দেওয়া যাবে? হ্যাঁ, আইনও তো দেওয়া যাবে না। আপনি আইনের ছাত্র নাকি রে ভাই? আচ্ছা, ওনাকে কি টাকাটা দেওয়া যাবে কি বলছেন আপনারা? উনি এর আগে দিয়ে দেবো? উনি বলছে আশা করতেছে। আচ্ছা, তাহলে দিয়ে দিই নাকি? উনি কিন্তু আমার কাছে শুনে। দুই, এই চাচা হাসি আয় আপনাকে বলবো কিন্তু এবার। চলো তো সহ্য করো না। আচ্ছা ফুটো বাড়ি না না। কি নাম বললেন? ভুলে গেল না? কে ভদ্র বাড়িটা বলছি না। কিন্তু উনি একটা ভুল বলেছেন। কোনটা ভুল বলেছেন বলেন তো? আবার বলেন তো প্রথম থেকে। এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, কি ওমর ইবনে খাত্তাব। ঠিক বলে তিনটে? ঠিক। চাচা আপনি কিন্তু একটা নাম বলেছেন, আপনি বলেন নাকি? আচ্ছা ঠিক আছে, বসছেন। এবার কিন্তু টাকার কথা কিন্তু বলিনি। আপনি ভাববেন না যে হুজুর আমাকে দিল না। প্রথম তো একজন বলে দিয়েছি। আবার তিনটে নাম মনে আছে তো? কি কি বললাম বলেন তো? এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, তিন ওমর ইবনে খাত্তাব। কোরআন ও হাদিসের ভান্ডার থেকে কম করে তিনজনের কথা জানা যায় যারা আগে থেকে জান্নাতে ঘর পাবে। এগুলো কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। চলেন এই তিনজন প্রসঙ্গে সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু জেনে আসি। প্রথম হচ্ছে আসিয়া। কি নাম বললাম? সব মনে রাখেন। সবকিছু ভুলে গেল, এবার থেকে যে পয়েন্টগুলো বলবো এগুলো ভোলার চেষ্টা করবেন না। আচ্ছা, মূল সার নির্যাস হচ্ছে আসিয়া। বলতে আসিয়াটার পরিচয় কি? আসিয়াকে ফেরাউনের স্ত্রী। মাশাআল্লাহ। তার মানে চিন্তা করে দেখেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে ছিল? হ্যাঁ, আরে ফেরাউন আল্লাহর ওলি ছিল না? তো ফেরাউন যদি আল্লাহর ওলি না হয় তো জান্নাতে ওনার স্ত্রী ঘর পাচ্ছেন কিভাবে? হ্যাঁ, কার ইমান? ফেরাউন ইমান মজবুতের জন্য, ও আসিয়ার ইমান মজবুতের জন্য জান্নাতে ঘর পাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম কে ফেরাউনের স্ত্রী আর কে নবীর স্ত্রী এটা নির্ণয় করে না। আর একজন নবীর স্ত্রী কথা কোরআনে আছে, যে নবীর স্ত্রী জাহান্নামে যাবে। সে নবীর স্ত্রীর নাম কি? নবী লূত আর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে। অথচ ফেরাউনের স্ত্রী কোথায় যাচ্ছে? জান্নাতে। তাই ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, রিলিজিয়ন যেখানে রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নাই। শুধু রক্তের সম্পর্ক নয়, নিজের আপন যদি সন্তান হয়, বাপ নবী, বেটা জাহান্নাম। কোন নবীর সন্তান জাহান্নামে যাবে? নবী নূহের সন্তান কেনান জাহান্নামে যাবে। সূরা হুদ আয়াত 25-30 পর্যন্ত ডিটেইল আছে। নূহের সন্তান কেনান ও জাহান্নামে যাবে। দেখেন, একজন বাপ নবী, বেটা জাহান্নাম। এই ঘটনা উল্টে গেছে। এবার বেটা নবী, বাপ জাহান্নাম। সে নবীর নাম কি? নবী ইব্রাহিম।
থেকে দেখানো যাবে যে ইসলাম রক্তের সম্পর্কে 5 পয়সা মূল্য দেয় না। কিন্তু আমাদের দেখেন হুগলিতে আছে ওই যে কি যেন ফুরফুরা আছে না একটা, আছে না, কষ্ট পায় না। ওই যে গদ্দিন শিল্পী, পীরের বাচ্চা পীর, আওলাদে রাসূল, আছে না নাই? আছে না নাই? আরে নবীর একটা ডাইরেক্ট জাহান্নামে যাচ্ছে। কোথায় কোন পীর কবে ছিল? বলছে আমরা একদম সিলসিলা নবীর বংশধর, আমরা আওলাদে রাসূল, আমরা আবু বকর সিদ্দিকের বংশধর। এই করে গোটা ভারতবর্ষে ব্যবসা করে লুটেপুটে খেয়ে নিচ্ছে শুধু আওলাদে রাসূলের নাম দিয়ে। আওলাদে রাসূল মানে কি জানেন? নবীর সন্তানের মধ্য থেকে, বা এটা যদি ব্যাপক অর্থে দেন, নবীর বংশধর। কি বলেন তো ভাইজান? নবীর বংশধর। এগুলো পীরের ব্যবসা সমাজে চলছে কি চলছে না? চলছে। ওই যে কোরআন মাজিদে দেখাচ্ছে চোখে আঙুল দিয়ে, আরে নবীর সন্তান ডাইরেক্ট আওলাদে রাসূল, তারপরে জাহান্নাম। নিঃসন্দেহে না, ডাইরেক্ট আওলাদে রাসূল। আপনার পৃষ্ঠাতে 14 পৃষ্ঠ বা 15 পুরুষ বা 20তম সে আওলাদে রাসূল। আপনি ভাবছেন যে পীরের কাছে বায়াত করলে জান্নাত, কেন? উনি নবীর বংশের, একটু হাতে হাত কাজ করলে জান্নাত। অথচ আপনাকে ঘটনা শোনালাম, আসিয়া ফিরআউনের স্ত্রী, মুসনাদ আবি আলা হাদিস 6481, শেখ আলবানী নাসিরুদ্দিন আলবানী তিনি সিলসিলা হাদিসে সহিহার মধ্যে 5122 নম্বর হাদিসে সনদ হাসান বলছেন, আবু হুরায়রা রিওয়ায়াত করে বলছেন, যখন বিবি আসিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলেন, ইসলামকে কবুল করে নিলেন, যখনই কবুল করে নিয়েছেন, ফেরাউন খবর পেয়েছেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর যখন এই কথা সংবাদ পায়, নিজের স্ত্রীকে জেলখানাতে বন্দী রেখে দিয়েছে। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 করে বেত্রাঘাত প্রতিদিন বেধরো আসরে পরে মারা হয়েছে। আসরে সে চিৎকার করে আল্লাহ বলতে, আল্লাহ এই দুনিয়ায় ফিরআউনের অট্টালিকা রাজপ্রাসাদ আমার চাই না, আমি তোমার কাছে জান্নাতে একটা ঘরের কাঙাল। আল্লাহ আমি দুনিয়াতে ফিরআউনের রাজপ্রাসাদ এই অট্টালিকা আমার প্রয়োজন নেই, তোমার কাছে জান্নাতের একটা ঘর চাচ্ছি। সেই সময় দোয়াটা করেছিলেন কে? আসিয়া। 1400 বছর পর, প্রায় 1500 বছর পর আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে আমাদের নবী মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সেই দিন আসিয়ার এই দোয়াটা আল্লাহ কবুল করে আসিয়াকে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছেন। কিছু রিওয়ায়াতে আছে আসিয়ার মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এক ঝলক তাকে দেখিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কে জান্নাতে ঘর পেল? সাহেব আসিয়া। কেন পেয়েছে? সবর, ধৈর্য। কিসের জন্য বলেন তো? ধৈর্য, সবর। এত উঁচু সবর। ফিরআউনের পরেও সে সংসার করেছে। আমাদের মায়েরা দেখবেন, বোনেরা দেখবেন, একটু 19-20 হয়ে গেলে স্বামীকে উল্টো পাল্টা বলে দেয়, বলে না? কিছু ডায়লগ আছে মায়েদের, আরে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করে গেলাম, অন্য করে মেয়ে বলে না এই কথা বলে না। আরে আমি বলে সংসার করে গেলাম, অন্য করে মেয়ে হলে জীবনে তোমার সংসার করতে পারতো না। আমি বলেছিলাম একজন ভাইকে, ওই ভাই সে বলছে, ভাই